আব্বা, তোমার বড় চল কাজ করবে না? খালি আমি একা কাজ করবো না এনে? তোমার বড় চলে যে মাথা গুঁজে বসে রয়েছে এনে। ডাক দে রে, ডাক দে। ও এদিকে তো ডাকতেছে আব্বা। কি হয়েছে কদিন তুমি? এ এ এদিক টাকা তোরে কেনে বসানোর জন্য নিয়ে আইছিস নাই? কাজ বাজ করিস না কেন? কাজ বাজ তো করবো, যার বউ নেই তার কাজ বাজ করে কি হবে? এ তুই কথিটা চাচ্ছিস কি? তোর কথা তো আমি কিছু বুঝলাম না। এই কথা শুনবে না নে, যদি কই আনে যে বুইঠুক আমি একা মারে দিবানি, তা ঠিকই ভালো শুনবে আনে। বউর কথা কইছি না, এখন কানে শুনবে না নে। এ তুই বুড় বুড় করে কি করছিস? যা কবি সুজা সুজি ক, আমি তো শুনতে পারতেছি না। কি কি লাইন তোর? আব্বা, ওই করছিলাম যে রাত্রিবেলা মেলা শীত করে, তাই শীত মিত মানায় না, রাত্রিবেলা মেলা শীত করে আমার। তোর যদি মেলা শীত করে, ওই আমার 4-5টা পুরনো লুঙ্গি আছে, ওই একসাথে একটা ভুচে খাতা বানায় দিবানি, ওই ভালো শীত মানাবে না ওতে। না আব্বা, ওই আমার যে কম্বলটা আছে না, আমার কম্বলটা তো ভালো শীত মানে। এই বড় শীতেও আমি ওই কম্বলের একটা গায়ে দিয়ে শুইছি, সেই রকম গরম লাগে। ওই কম্বলটাও ওরা দিয়ে দিয়ে নে। আমার এমন তো শীত মিট লাগে না। আমি কতি চাই একটা, এরা বোঝে আর একটা। বোঝে ঠিকই, না বুঝার বান করে। আব্বা, এ শীত কম্বলে মানাবে না, আর লেফেও মানাবে না। এই শীত মানাতে গেলে কল বালিশ একটা দরকার, ইমার্জেন্সি। আপনি বুঝতে পারতেছেন না, আমার রাত্রেবেলা কাপ উঠে যায়, শুতে পারি না ঠান্ডায়। আব্বা, হ্যাঁ, ওই আমার যে কোল বালিশটা আছে, ওই কোল বালিশটা ওরা দিয়ে দিয়ে নেন দিন। ওই তো কোল বালিশটা আর ওই একটা কম্বল ভালো করে ওরা দিয়ে দিস। বাবা বাবা, টাকা খরচ করে বাজার থেকে না লাগবে না। হ্যাঁ ঠিক আছে। আছে তো, আমার লাগতেছে না ও। আব্বা, এ কল বালিশ সে কল বালিশ না, এ কল বালিশের চুল আছে লম্বা লম্বা, সাইকে নাক পাও আছে, কতও গতি করে। এ তুই একটু রে বুঝো, ও যার কথা কচ্ছে ও হবে না নে, ও সম্ভব না। তুই একটু বুঝো রে। এ তুই বুঝতে পারিস আব্বা কি কইছে? তুই যে কোল বালিশের কথা কোথায় যাচ্ছিস? ও কোল বালিশ হবে না নে। তোমাকে একটা বার উঠা উচিত, তোমাকে একটা বার বোঝা উচিত। এই শীতকালে একটা ইমার্জেন্সি কল বালিশের দরকার, তোমরা বোঝো না। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। তুই কলিটা কি? তুই তুই বুঝতে চাচ্ছিসটা কি তাই কো আমার একটু ভালো করে। আব্বা, ওর বিসি ফায়ে তালে রাখি হয়ে গেছে, ওরে এখন একটা বিয়ে দিতে হবে। তা বউ এনে দাও, তাছাড়া কি করবা? কি সম্ভব? সম্ভব না, এখন সম্ভব করতে হবে। বাপের চেয়ে বেশি পুঙ্গা ফাঁকা হয়ে গেছে ও। এ বিসি ফায়ে তালে রাখি হয়ে গেছে। যাক, ওর লাইনটা ক্লিয়ার হয়ে গেলে আমার লাইনও ক্লিয়ার হয়ে যাবে, আমিও একটা আনতে পারবা না। আব্বা, কলামলা তো ভালোই হয়েছে, তা দিয়ে দেন এবার, দিয়েই দেন ওরে বিয়ে। আমি একটা বিয়ে করতে পারলাম না এখন পর্যন্ত। বউটা মরে গেছে, ভাবলাম যে আরেকটা বিয়ে করবো, সে বিয়েটা আমি তখন করতে পারলাম না। এরা সব বিয়ের জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আব্বা, আপনারও লাগবে? আগে আমারটা দেন, তারপরে আপনারটা ভাইবে দেখবানে। তারপরেও শিওর না, বাইবে দেখবে। এ কত বড় যাই রে, এদেশে আমার চেয়ে বেশি পুঙ্গা পাকা। আমি একটা লাইন রাইছি যে বিয়েটা করবো কি করে, এরা সে বিয়ে জন্যই একটু হাউ খাউ শুরু করে দিয়েছে। তো দেখতেছি আমার বিয়েটা মানে হবে না নে। না আব্বা, আপনার এটা বোঝা উচিত। আপনার দুটো সল বড় হয়েছি, এখন আপনার তো একটু বিয়ে সাথে দিয়া উচিত। এত বড় হয়ে গেছি না, এখন বিয়ে সাথে দেবেন না? বিয়ে না করলি তো দেখতেছি এরা কাজ বাজও করবে না নে,
আর আমার পথটা ফাঁকা হবে না নে। আমার তো সব দিক দিয়ে লস। আমার তো বিয়েটা করা দরকার ইমার্জেন্সি। দিয়ে বিয়েটা দিয়েই দিতে হবে। ওই মায়ে তো একটা আছে ভাড়াইছে পাড়ায় সান মিয়ার মায়ে, আগের দিন আমার কইছে, কিন্তু ওর মায়ের সব ঠিকঠাক, শুধু মায়ের একটু কালা, এ আছে একটু সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। না 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 আব্বা, কালামালা মায়া নিয়ে ওই লোক সমাজে চলা যায় না, ও হবে না নে আব্বা। ওই ভাই বন্ধু আছে ওই কালা বউ নিয়ে গিলে আনে, ওই কি সব কবে নে, ও হবে না নে। আবার ওই এক্স গার্লফ্রেন্ড আছে একটা, ও দেখলে না আশা করবে না আব্বা, ও চলবে না, কালামালা চলে না। ওই মায়ের বাপ মানে সান মিয়া, ও কইছে ওই মায়ের যদি বিয়ে করিস জায়গা দেবে তো 2 বিঘে, যাতে R15 এর সেদিনকে একখান গাড়ি বেরোইছে না, ওই গাড়ি কেন দেবে। আব্বা কালা গলার মালা, শিগগির চলেন কি দাদা নিয়ে গেল। আব্বা তাড়াতাড়ি চলেন, কালা গলার মালা। আব্বা তাড়াতাড়ি চলেন, কি দাদা নিয়ে গেল।